নদীর ভাঙন রোধ সহ পরিবেশ বান্ধব পাবলিক স্পেস তৈরির মাধ্যমে নান্দনিক পর্যটন গন্তব্য গড়ে তোলা রাজ্য সরকারের মূল উদ্দেশ্য। মঙ্গলবার একাধিক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন তিনি বলেন, শহরকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে দ্রুত গতিতে বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন চলছে। এর মধ্যে অন্যতম হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট। 84 কোটি টাকা ব্যয় করে নদীর ভাঙন রোধ সহ পরিবেশ বান্ধব পাবলিক স্পেস তৈরির মাধ্যমে নান্দনিক পর্যটন গন্তব্য গড়ে তোলার কাজ করছে রাজ্য সরকার। আগরতলা স্মার্ট সিটি মিশনের অধীনে এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় পাশাপাশি চলছে উজ্জয়ন্ত প্যালেস গার্ডেনের সংস্কার ও পুনরুদ্ধার প্রকল্প। আগরতলা শহরে চলতে থাকা রাজ্য সরকারের একাধিক প্রকল্পের অগ্রগতি মঙ্গলবার খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ওনার সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, মেয়র দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। অতি শীঘ্রই চূড়ান্ত রূপ পেতে চলেছে এই প্রকল্পগুলো। এদিনের পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার মানেই উন্নয়নের সরকার, বিকাশের সরকার। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। তাই এই প্রকল্পে কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়েছেন তিনি। কমপ্লিট হয়ে গেছে, যখন এটা চালু হবে তো আমরা তো ভারতবর্ষে তথা পৃথিবীর যে কোনো জায়গায় চট্টগ্রামকে ইউজ করে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। তো সহজও হয়েছে স্পেশাল ইকোনমিক জোন, সেখানে অনেক যারা ইনভেস্টাররা আছেন তারাও সেখানে ইনভেস্ট করছে। আজকে ভারতবর্ষে মানে চেহারা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেভাবে ত্রিপুরার চেহারাও মানে বিকশিত যে ভারত সেই দিশায় চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জি এর জন্য একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে, সেই প্রোগ্রামের নাম দিয়েছে, এর মধ্যেই উনি একটা প্রোগ্রাম আমাদের ভিডিও কনফারেন্সে উনি আমাদের সাথে যোগ দেবেন। এটার নাম দিয়েছেন বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা। তো সেই জায়গার মধ্যে আমরাও সমস্ত প্রদেশ যদি বিকশিত হয় তাহলে ভারতও বিকশিত হবে। এবং আজকে যে কাজগুলো আমরা দেখলাম আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এরিয়ার মধ্যে, সত্যিই কোনোদিন আমরা এগুলো ভাবিনি। তো প্রতিনিয়ত খালি ডেভেলপমেন্ট সব জায়গার মধ্যে আমরা করছি, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আপনাদের আশীর্বাদে এবং আপনাদের কোঅপারেশন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।